ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখাও। আমরা শাব্দিক এবং পারিভাষিক একটা সংজ্ঞা পেলাম, এখন প্রায়োগিক সংজ্ঞায় প্রবেশ করব। সিরাতুল মুস্তাকিমের প্রায়োগিক এই সংজ্ঞা, প্র্যাকটিক্যাল বাস্তব এই সংজ্ঞা খোদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আর আমরা আল্লাহ তাআলার এই সংজ্ঞা আর এই পরিচয়টাকেই নিয়ে নিজেরা সেইভাবে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা নিজে পরিচয় দিচ্ছেন সিরাতে মুস্তাকিম কি। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মহান রব্বুল আলামিন সূরাতুল ফাতিহা আয়াত নম্বর 6 সিরাতে মুস্তাকিম হেদায়েতের রাস্তা, সর্বোৎকৃষ্ট রাস্তা। কোন রাস্তা? আল্লাহ তাআলা নিজেই ব্যাখ্যা করছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সেই রাস্তা। আন'আমতা আলাইহিম, আপনি যাদেরকে নিয়ামতে ভূষিত করেছেন, আপনি যাদেরকে নিয়ামত দিয়েছেন আপনার পক্ষ থেকে, সেই নিয়ামত প্রাপ্ত জনগোষ্ঠীর রাস্তায় আমাদেরকে পরিচালিত করুন। এখন প্রশ্ন, আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন কাদেরকে? কোন জনগোষ্ঠী, কয় প্রকারের ব্যক্তি নিয়ামত প্রাপ্ত, যাদের রাস্তাকে আল্লাহ তাআলা সিরাতুল মুস্তাকিম বলেছেন? এবং আমি তাদের সেই রাস্তায় আছি কিনা, আমি নিজে সিরাতুল মুস্তাকিমে আছি কিনা একটু তালাশ করে নেব। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই যখন বললেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাহলে এটার ব্যাখ্যাও দেওয়া লাগবে। আন'আমতা আলাইহিম কারাম, আল্লাহ তাআলা নিজেই আরেক আয়াতে ব্যাখ্যা দিয়েছেন নিয়ামত প্রাপ্ত জনগোষ্ঠী কারা। মহান আল্লাহ তাআলা বলছেন অন্য আয়াতে, ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত প্রাপ্ত সিরাতুল মুস্তাকিমের নিয়ামত প্রাপ্ত জনগোষ্ঠীর পরিচয় দিতে গিয়ে বলছেন, ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়ার রাসূল, আর যারা আনুগত্য করে, দাসত্ব করে, মহান আল্লাহ তাআলার আনুগত্য করে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তাহলে দাসত্ব হবে আল্লাহর, আনুগত্য হবে, অনুসরণ হবে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তথা কোরআন এবং হাদিসের। এরপর আল্লাহ তাআলা বলছেন, ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম, আন'আমাল্লাহ, তারাই হবে ওই ব্যক্তিদের অন্তর্ভুক্ত। আন'আমাল্লাহু আলাইহিম, আল্লাহ যাদেরকে নিয়ামত দিয়েছে। কাদেরকে নিয়ামত দিয়েছে? 4 প্রকার জনগোষ্ঠী। কয় প্রকার? 4 প্রকার। আমি আপনাকে আমাকে জিজ্ঞাসা করব, আমি এই 4 প্রকারের কোন প্রকারের মধ্যে আছি? আল্লাহ তাআলা বলতেছেন, মিনান নাবিয়্যিন, 1 নম্বর নবীদের রাস্তা। নবীগণ যাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, যাদের পথ পদ্ধতি, মত, রাস্তা সিরাতুল মুস্তাকিম, হেদায়েত প্রাপ্ত রাস্তা, নবীদের রাস্তা।
আমি এখন আমাকে জিজ্ঞাসা করব, আমার পক্ষে কি নবী হওয়া সম্ভব? না। এখন কি কোনো নবী আসা সম্ভব? না। যেহেতু আল্লাহর নবী বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। তাহলে আল্লাহর নবীর পরে আর কোনো নবী আসবে না, নবুয়তের দরওয়াজা বন্ধ। সুতরাং এখন আর কোনো নবী আসবে না। তাহলে নবীরা হলো সৎ পথের পথিক, সিরাতুল মুস্তাকিমের ব্যক্তি। তাদের রাস্তা নাই, এখন নবী হওয়া সম্ভব না। তবে তাদের পথ অনুসরণ করে হেদায়েত পাওয়া সম্ভব। 2 নাম্বার, ওয়াসিদ্দিকিন, সিদ্দিকিনদের রাস্তা। সিদ্দিকিনরা হলো হেদায়েত প্রাপ্ত জনগোষ্ঠী, আল্লাহর নিয়ামত প্রাপ্ত জনগোষ্ঠী। এখন জিজ্ঞাসা, সিদ্দিকিন কারা? আল্লামা ইবনুল কাইয়্যুম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীর করতে গিয়ে, সিদ্দিকিনদের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি উল্লেখ করতেছেন, সিদ্দিকিন বলা হয় ওই সকল ব্যক্তিদেরকে যারা কোরআন হাদিসের জ্ঞান আহরণ করেছে। কোরআন হাদিসের লাইট তাদের কাছে থাকার কারণে তারা আল্লাহর পরিচয়, রাসূলের পরিচয় আর শরীয়তের পরিচয় পরিপূর্ণভাবে জানে, বুঝে, চিনে। অতঃপর ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্যে, মহান রবকে আর রাসূলকে সত্যায়ন করার জন্যে তারা তাদের সর্বাত্মক চেষ্টা আর ভূমিকা রাখে হকের পক্ষে, হককে, সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য। যেহেতু তাদের কোরআন হাদিসের ইলম আছে, মহান রবকে চিনার মতো ইলম আছে, কোরআন হাদিসের শরীয়তের রাস্তাকে চিনার মতো ইলম আছে, ওটার মাধ্যমে চিনে তারা সত্যকে প্রতিষ্ঠা করার জন্য হকের পক্ষে দাঁড়িয়ে যায়, কোনো কিছুর পরোয়া করে না। এই সকল ব্যক্তিদেরকে সিদ্দিক বলা হয়। কখনোই এই রকম ব্যক্তির সামনে কেউ আল্লাহর বিরুদ্ধে বক্তব্য দিয়ে, রাসূলের বিরুদ্ধে বক্তব্য দিয়ে, ইসলামের বিরুদ্ধে, সত্যের বিরুদ্ধে বক্তব্য দিয়ে পার পেতে পারে না। সাথে সাথেই এই ব্যক্তির কণ্ঠ গর্জে উঠে, এই ব্যক্তির ভূমিকা গর্জে উঠে, এই ব্যক্তি সত্যকে প্রতিষ্ঠিত করে, বাতিলকে পরাভূত আর পরাজিত করে। এই রকম ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা সিদ্দিক বলেছেন। আর এই সিদ্দিকিনদের মধ্যে, উম্মতের মধ্যে সবচেয়ে বড় সিদ্দিক হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলি সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন সবচেয়ে বড় সিদ্দিক। আর আবু বকরের পরে হযরত ওমর ইবনে খাত্তাব, হযরত উসমান গনি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সমস্ত সাহাবীরা সিদ্দিকিনদের অন্তর্ভুক্ত। কারণ তারা নিজের চোখে সত্যকে দেখেছে, নিজের চোখে শরীয়ত দেখেছে, নিজের চোখে কোরআন নাজিল হতে দেখেছে, নিজের চোখে প্যারা নবীকে দেখেছে, নিজের চোখে প্যারা নবীকে দেখে দেখে ইসলাম চিনেছে। তাদের চেয়ে সত্য প্রতিষ্ঠাকারী আর কেউ হতে পারে ও মুসলমান। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন ওয়াসিদ্দিকিন, সিদ্দিকিনদের রাস্তা, তারা নিয়ামত প্রাপ্ত জনগোষ্ঠী, হিদায়াত প্রাপ্ত জনগোষ্ঠী। 1 নম্বর সিদ্দিকিন হলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। অতঃপর যুগে যুগে ওই সকল কোরআন হাদিসের ধারক বাহক উলামায়ে কেরাম সিদ্দিকিনদের অন্তর্ভুক্ত, যারা কোরআন হাদিস বক্ষে লালন করে ইসলামের সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য সব জায়গায় ভূমিকা পালন করে। বাতিলের চক্ষুরাঙ্গানিকে ভয় করে না, বরং বাতিলকে পরাজিত করার জন্য, সত্যকে প্রতিষ্ঠা করার জন্য তার জীবনকে, সময়কে, অর্থকে নজরানা হিসেবে পেশ করে। সমাজের, রাষ্ট্রের, পরিবারের সব জায়গায় সত্যের পক্ষেই ভূমিকা রাখে। এই রকম উলামায়ে কেরাম হলেন সিদ্দিকিন। ও মুসলমান,
আমরা ওই রকম সিদ্দিকিন উলামায়ে কেরামকে সম্মান করব, তাদের রাস্তাকেই সিরাতুল মুস্তাকিমের রাস্তা বলে গণ্য করব। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় জনগোষ্ঠীর কথা বলছেন, ওয়াশুহাদা, নিয়ামত প্রাপ্ত হেদায়েত প্রাপ্ত জনগোষ্ঠীর মধ্যে তৃতীয় প্রকার হলো শুহাদা। শুহাদায়ে ইসলাম, যারা নবীও নয়, যারা সাহাবীও নয়, যারা যুগের বিজ্ঞ প্রাজ্ঞ সত্যকে প্রতিষ্ঠাকারী আলেমও নয়, বরং তারা ইসলামকে ভালোবাসে, ইসলামের মহাব্বতে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবনকে নজরানা হিসেবে পেশ করেছে। লড়াইয়ের ময়দানে, সশস্ত্র লড়াইয়ের ময়দানে ইসলামকে বিজয়ী করতে গিয়ে শহীদ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই শুহাদানে ইসলাম তাদের রাস্তা ও সিদ্দিকিনদের রাস্তা, নিয়ামত প্রাপ্ত হেদায়েত প্রাপ্ত জনগোষ্ঠীর রাস্তা। অতএব ও পৃথিবীর মুসলমান, তোমরা ওই সকল শহীদদেরকে সন্ত্রাসী জঙ্গি বলো না যারা ওই ফিলিস্তিনকে মুক্ত করতে গিয়ে শহীদ হয়ে গেছে। তোমরা ওই সকল শহীদদেরকে জঙ্গি সন্ত্রাসী বলো না যারা আফগানকে স্বাধীন করতে গিয়ে শাহাদাত বরণ করেছে, যারা কাশ্মীরের রণাঙ্গনে শাহাদাত বরণ করেছে, যারা বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রান্তে জায়গায় জায়গায় ইসলামকে আর মুসলমানদেরকে হেফাজত করতে গিয়ে শহীদ হয়ে গেছে। মহান আল্লাহ তাআলা বলতেছেন, এদের রাস্তা হলো নিয়ামত প্রাপ্ত জনগোষ্ঠীর রাস্তা, এদের রাস্তা হলো সিরাতুল মুস্তাকিম, শুহাদানে ইসলাম। আর কাফেররা এটাকেই ভয় পায়, এই জন্য শহীদদেরকে আর শহীদদের রাস্তাকে জঙ্গিবাদ বলে আখ্যায়িত করার, সন্ত্রাসী কর্মকাণ্ড বলে আখ্যায়িত করার চেষ্টা করে। এমনকি শেষ জামানায় যখন খলিফাতুল্লাহিল মাহদী আগমন করে সারা পৃথিবীতে কাফেরদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবেন, হযরত ঈসা আলাইহিস সালাম সমগ্র পৃথিবীর কুফরি শক্তির বিরুদ্ধে যখন জিহাদ ঘোষণা করবে, তখন দাজ্জালি মিডিয়া, দাজ্জালি কর্মী বাহিনী খলিফাতুল্লাহিল মাহদীকেও জঙ্গি বলে আখ্যায়িত করবে। নাউজুবিল্লাহ। অথচ আমার আপনার রব বলতেছেন, তারা জঙ্গি নয়, তারা সন্ত্রাসী নয়, বরং তারা শুহাদানে ইসলাম, বরং তারা নিয়ামত প্রাপ্ত হেদায়েত প্রাপ্ত সিরাতুল মুস্তাকিমের জনগোষ্ঠী। আল্লাহ তাআলা আমাদেরকে এর অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন, বলি আমিন। যারা সত্যকে প্রতিষ্ঠার জন্য জালেমের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে নিহত হয়, তারাও শহীদ। তবে তারা সশস্ত্র রণাঙ্গনের প্রথম ক্যাটাগরির শহীদ নয়, তারা দ্বিতীয় ক্যাটাগরির শহীদ, হুকমি শহীদ, হাকিকি শহীদ নয়। মজলুম অবস্থায় আজকে আমার বাংলাদেশে যেই সকল ছাত্ররা ন্যায্য অধিকার আদায় করতে গিয়ে শহীদ হয়ে গেছে, তারাও দ্বিতীয় পর্যায়ের শহীদ বলে গণ্য হবে। অন্যায়ের পক্ষে যারা, অন্যায়কে প্রতিষ্ঠা করতে গিয়ে যারা মারা যাবে, তারা তো জালেম বলে গণ্য হবে। আর সত্যকে প্রতিষ্ঠা করতে গিয়ে যারা মারা যাবে, তারা শহীদ বলে গণ্য হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের শুহাদানে ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করুন, বলি আমিন। 4 নম্বর, ওয়াসালিহিন, সিরাতুল মুস্তাকিম এবং নিয়ামত প্রাপ্ত জনগোষ্ঠীর চতুর্থ প্রকার আল্লাহ তাআলা বলছেন, ওয়াসালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। 4 নম্বর হিদায়াত প্রাপ্ত আর নিয়ামত প্রাপ্ত জনগোষ্ঠী হলো সালিহিন। প্রশ্ন, সালিহিন কাকে বলে? যারা নবীও নয়, সাহাবীও নয়, বিজ্ঞ প্রাজ্ঞ আলেমের অন্তর্ভুক্ত হয়ে ইসলাম প্রতিষ্ঠাকারী সিদ্দিকিনও নয়, যারা শুহাদানে ইসলাম হতে পারে নাই
কিন্তু তারা সালিহিন হতে পেরেছে। আমরা এখানে যারা বসা, আমরা আশাবাদী আমরা এই চতুর্থ প্রকার সালিহিনদের অন্তর্ভুক্ত। বলি আলহামদুলিল্লাহ। সালিহিন না হলে কোরআনের তাফসীর শোনার সৌভাগ্য হয় না। সালিহিন না হলে মহান রবকে 5 ওয়াক্ত সিজদা দেওয়ার সৌভাগ্য হয় না। সালিহিন কারা? আমি সংক্ষেপে শুধু ব্যাখ্যা করব, বিস্তারিত বলবো না, অনেক বড় ব্যাখ্যা আছে। সালিহিন বলা হয় ওই ব্যক্তিকে, সালিহিন বলা হয় ওই ব্যক্তিকে যারা কোরআন হাদিসের শরীয়তের রাস্তায় আল্লাহর ইবাদত করতে থাকে 24 ঘন্টা, আল্লাহর আনুগত্য করতে থাকে 24 ঘন্টা, আর গুনাহগুলোকে বর্জন করতে থাকে 24 ঘন্টা। গুনাহকে বর্জন করে যখন আল্লাহর আনুগত্য কোরআন হাদিস এর শরীয়তের পথে করতে থাকে, এই 24 ঘন্টা আল্লাহর দাসত্ব গোলামি করতে 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 ইবাদত করতে করতে আল্লাহকে আল্লাহ বলে ডাকতে 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 মহান রব যখন খুশি হয়ে যায়, তখন মহান রব বলে ওঠেন আবেদি, আমার বান্দা। মহান রব যখন আমাকে ডাক দিয়ে বলে আবেদি, হাদা বাইনা আবেদি, হাদা বাইনি ওয়া বাইনা আবেদি, এটা আমার আর আমার বান্দার মাঝের সম্পর্ক। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে ইরশাদ করেন, সহিহ বুখারী সহ বিভিন্ন হাদিস গ্রন্থে রয়েছে, কাসামতু সালাতা বাইনি ওয়া বাইনা আবদি, নামাজকে আমি 2 ভাগ করেছি আমার আর আমার বান্দার মাঝে। সূরাতুল ফাতিহাও একই রকম, আমার আর আমার বান্দার মাঝে চুক্তি আর 2টি সম্পর্ক। নিসফাইনে 2 ভাগে বিভক্ত করেছেন আল্লাহ তাআলা নিজেই বলছেন, ফানিসফু হালি ওয়া নিসফু হালি আবদি, অর্ধেক আমার জন্য অর্ধেক আমার বান্দার জন্য। ওয়ালি আবেদি মা সাআলা, আর আমার বান্দা যা কিছু চায় তা আমার বান্দা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে আমার বান্দা বললেন ওয়ালি আবেদি মা সাআলা, আর আমার বান্দা যা চায় আমার কাছে আমার বান্দা তা পেয়ে যায়। যেহেতু বান্দার সাথে রবের একটা সম্পর্ক হয়ে গেছে, বান্দা 24 ঘন্টা রবকে রব আল্লাহ 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 ডাকতে ডাকতে কলবে উচ্চারণ করতে করতে আমলে পরিণত করতে করতে মহান রবকে খুশি করে ফেলেছে। 24 ঘন্টা পর মহান রব ডাক দিয়ে বলে আবেদি, ও আমার বান্দা, ওয়ালি আবেদি মা সাআলা, আমার বান্দা যা চায় আমার কাছে তা পেয়ে যাবে। আল্লাহ করে যেই বান্দা এই মাকামে পৌঁছে যায়, মহান রবকে সন্তুষ্ট করে আল্লাহ করে গোলাম আর দাস হয়ে যেতে পারে, আর আল্লাহ তাআলা নিজে ওই বান্দাকে আবেদি, দয়া করে মায়া করে আমার বান্দা বলে ডাক দেয়। এই বান্দা আর এই ব্যক্তি সালিহিনদের অন্তর্ভুক্ত। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা হেদায়েত প্রাপ্ত নিয়ামত প্রাপ্ত জনগোষ্ঠীর 4র্থ প্রকারের বর্ণনা করতে গিয়ে সালিহিন বলেছেন। আমরা আশাবাদী এখানে আমরা যারা বসা এবং আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে বসা, আমরা সবাই সালিহিনদের অন্তর্ভুক্ত। বলি আলহামদুলিল্লাহ। মৃত্যুর আগ পর্যন্ত আমরা সালিহিনদের অন্তর্ভুক্ত থাকব, বলি ইনশাআল্লাহ। ও মুসলমান, আল্লাহ তাআলা নিজেই বলছেন ওয়া হাসুনা উলাই
উলাইকা রাফিকা। তাহলে মহান আল্লাহ তাআলা সিরাতুল মুস্তাকিমের প্র্যাকটিক্যাল পরিচয় দিতে গিয়ে এবং আমরা আমাদের আত্মপরিচয় কি সেটা বলতে গিয়ে আল্লাহ তাআলা 4 প্রকার জনগোষ্ঠীর উদ্ধৃতি দিয়েছেন। আমরা এই 4 প্রকার জনগোষ্ঠীর রাস্তাতেই থাকব ইনশাআল্লাহ। সবার পক্ষে শহীদ হওয়া, আলেম হওয়া, নবী হওয়া, সাহাবী হওয়া এখন তো আর সম্ভব নয়, কিন্তু সালেহিন হয়েও আমরা নবী, সাহাবী, সিদ্দিকিন আর শুহাদাদের পথে থেকে আমরা পরিপূর্ণ সিরাতুল মুস্তাকিমের উপর থাকতে পারবো এবং আমরা নিজেরা নিয়ামত প্রাপ্ত জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত হয়ে নবী, সিদ্দিকিন, শুহাদাদের সাথে একত্রে জান্নাতে থাকতে পারবো ইনশাআল্লাহ।